আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আলু দিয়ে ডাল রান্না করব। তো এখানে আলুটাকে একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে ডাল নিয়েছি, মসুর ডাল। ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছি, এরপর ডালটাকে ভালো করে ধুয়ে নিব। তো এখন রান্না করতে চলে যাচ্ছি। তো যে প্যানের মধ্যে ডালটা রান্না করব, তো সেই প্যানের মধ্যে আলু ভাজিটাকে নিয়ে নিলাম। এর সাথে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল। তো ডালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এবার ডালটা দিয়ে দিলাম। তো এখানে সবগুলো ডাল নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন এর মধ্যে এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। আর সব মশলা আমি এখানে অল্প অল্প করে দিব। তো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, মরিচ গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ঘন ডাল হবে তো এখানে সেই পরিমাণে এখানে পানিটা অ্যাড করে দিলাম। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, তেমন একটা ঝামেলা নেই। একবারে সব কিছু বসিয়ে দিলেই কিন্তু ডাল রান্নাটা হয়ে যাবে। তো এবার ডালটা বলক চলে আসলে এটা একটু ঘন হলেই নামিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার ডালটা কিন্তু হয়ে গেছে। ডালটা ঘন করে নিয়েছি। তো এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে চুলাটা আমি অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে ঘন ডাল। আর এই ডালটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর রান্না করাও খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ।